আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী এই সফরের কর্মসূচিতে রয়েছে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন, বাঁশখালী ও হাটহাজারীতে দুটি জনসভায় অংশগ্রহণ। এছাড়াও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রোববার সকাল 10:30টায় কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছানোর কথা রয়েছে। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালীর সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা 12:30টায় পৌঁছাবেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলেই একটা খুব প্রাণচাঞ্চল্য। তারেক রহমান চট্টগ্রাম আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। আমাদের সকল নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ যারা আছেন এনারাও খুব উচ্ছ্বসিত। বেলা 1টায় উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার এই সফরকে সামনে রেখে স্বাগত মিছিল করছেন দলীয় নেতাকর্মীরা। একই সাথে প্রধানমন্ত্রীর আগমনের খবরে উদ্বেলিত এলাকাবাসী। আমাদের ফটিকছড়িবাসীর প্রত্যাশা যে আমাদের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে আমাদের রাস্তাঘাট আর শিক্ষা, আর বিশেষ করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। প্রধানমন্ত্রীর কাছে চাইবো মাদক মুক্ত পরিবেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করা। ফটিকছড়ির সংক্ষিপ্ত কর্মসূচি শেষে হাটহাজারী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে। এদিন বিকাল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের সহযোগিতা দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। উনাকে বরণ করে নেওয়ার জন্য, গ্রহণ করে নেওয়ার জন্য, উনার সকল কার্যক্রম সফলভাবে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা কিন্তু সেই জিনিসটা করছি। প্রস্তুতি বা প্রিপারেশন যেটা আছে এটা আমরা নিয়ে এনেছি। তো আমাদের প্রস্তুত অনেক লাগবে, যেগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, তো এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করতেছি। রোববার দিনব্যাপী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় চট্টগ্রামে হোটেল রেডিসন মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। NTV নিউজ ডেস্ক।